যাচ্ছে, তার মানে এর সেল হচ্ছে 2000 টাকার ঊর্ধ্বে। এখন আমরা সবার সেল দেখব, এভাবে আমরা ধরে নিচে নিয়ে আসবো, নেওয়ার পরে আমরা ছেড়ে দেব। দেখুন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা। যে ফর্মুলাগুলো ছাড়া মাইক্রোসফট এক্সেল, আমরা আজকে শিখব মাইক্রোসফট এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা। যেমন শুরুতে আমরা এখানে কি কি শিখব, আমরা সাম থেকে আমরা কি শিখব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। এরপরে আমরা শিখব কিভাবে আমরা এভারেজ বার করব, আমরা কিভাবে সাম ইফ বার করব, ম্যাক্স বার করব, মিনিমাম বার করব, সাব টোটাল বার করব, কাউন্টিভ, ইফ, র্যাঙ্কস ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি একটু লং হতে পারে, আমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখিয়ে আশা করি কাজে লাগবে। তো ভিউয়ার, চলুন শুরু করা যাক। সাম করার জন্য আমি প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেব। আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেবেন এর জন্য আমার একটি ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে আপনি পেয়ে যাবেন আপনি কিভাবে ওপেন করবেন, এবং শুরুতে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। এরপরে আমরা আসুন, আমরা এখন মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেব। মাইক্রোসফট এক্সেল ওপেন হয়েছে, আমরা শুরুতে দেখব সাম। আমরা এখান থেকে আমরা প্রথমে যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল দেওয়ার পর সাম লিখব। সাম লেখার পর আমরা দেব প্রথম বন্ধনী, তারপরে আমরা দেব শুরু, অর্থাৎ B2 এবং B7। এখন আসুন, তো এরপরে আমরা বন্ধনী ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা ইন্টার দেব। দেখুন আমার যোগ হয়েছে 80। আমরা সমান চিহ্ন দেব, দেওয়ার পরে লিখব SUM। দেওয়ার পরে আমরা প্রথম বন্ধনী দেব। দেওয়ার পরে যেই সংখ্যাটি আপনি নিতে চাচ্ছেন এটি দেন। দেওয়ার পরে প্লাস চিহ্ন দেন, অর্থাৎ যোগ চিহ্ন দেন। যোগ, নেক্সট কোনটি নেবেন, 17। যোগ নেব 19। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, ইন্টার দেব। দেখুন আমার যোগ হয়ে গেছে 19। এটা আছে আমার 8। আমি যদি 8 তুলে এখানে আমি 30 বানাই, দেখুন অটোমেটিক আমার এটি যোগ হয়ে গেছে। এরপরে আসুন আমরা দেখব বিয়োগ। আমরা যোগ দেখেছি, এখন আমরা বিয়োগ দেখব। আমরা বিয়োগ করার জন্য এই ঘর দেব। দেওয়ার পরে আমরা বন্ধনী শুরু, প্রথম ঘর দেব। দেওয়ার পরে মাইনাস দেব, দ্বিতীয় ঘর দেব। দেওয়ার পর বন্ধনী ক্লোজ করে দেব, এরপরে ইন্টার দেব। এই যে দেখুন 18 হয়ে গেছে। এরপরে আমরা গুণন করব। গুণন করার জন্য আমরা এটাও সেম ভাবে করব। আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, SUM। দেওয়ার পরে বন্ধনী শুরু, এরপরে আমরা প্রথম যেই সংখ্যাটির সাথে বিয়োগ করব এটি দেব, গুণন দেব। এটি দেওয়ার পরে আমরা গুণন দেব। এই গুণন এখানে হচ্ছে স্টার চিহ্ন, গুণন 4। এরপরে দেব তৃতীয় সংখ্যা, এরপরে বন্ধনী ক্লোজ করে দেব, ইন্টার দেব। দেখুন আমাদের গুণন হয়ে গেছে। কিভাবে হলো, 0 4 দুগুণে 8, 0 4 দুগুণে 8। দেখুন আমাদের গুণন হয়ে গেছে। এরপরে আমরা দেখব ভাগ। আমরা 40 কে 22 দিয়ে ভাগ করে দেখব। আমরা প্রথমে দেব ইকুয়াল, তারপরে লিখব SUM, এরপরে প্রথম বন্ধনী, এরপরে আমরা দেব 40 বা 40, এরপরে আমরা ভাগ। এখানে ভাগ হচ্ছে অবলিকের অবলিক, এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন। এরপরে আমরা যাকে ভাগ করব, এরপরে আমরা বন্ধনী ক্লোজ করে দেব, এরপরে আমরা ইন্টার দেব। এই যে দেখুন ভাগ হয়ে গেছে। এরপরে আমাদের আছে এভারেজ। এভারেজ করার জন্য এইখানে লিখব ইকুয়াল দেব, দেওয়ার পরে এভারেজ লিখব। এভারেজ সংক্ষেপে লিখলাম। আমি এভারেজের আপনি যখন টাইপ করবেন আপনি এখানে দেখবেন যে আপনার ফর্মুলা নিচেই বলে দেবে। এরপরে আমরা ইন্টার। দেখুন এই সংখ্যাগুলোর এভারেজ হচ্ছে 13.33। এভারেজ আমরা কিভাবে বের করব আমি আবারও দেখাচ্ছি। আমি প্রথমে ইকুয়াল দেব, ABE আর AG, এভারেজ লিখলাম। লেখার পরে প্রথম বন্ধনী দেব। দেওয়ার পরে এই যে ফার্স্ট সেল অর্থাৎ 10 আমরা এখানে ধরবো। ধরার পরে একবারে মাউস স্ক্রল করে নিচে চলে আসবো।
নিচে চলে আসে সারি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল চলে এসেছে। এরপরে আমরা বন্ধনী ক্লোজ করে দেব। দেখুন বন্ধনী ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপরে আমরা ইন্টার দেব। এই যে দেখুন এভারেজ হয়ে গেছে। এরপরে সাম ইফ আমরা এরপরে দেখব সাম ইফ আমরা এখানে কিছু নাম, এরিয়া এবং সেল বের করে আমরা এখান থেকে যে কোনো একজনের আমরা সেল মানে সমান চিহ্ন দেব। দেওয়ার পরে সামি প্রথম বন্ধনী দেব। প্রথম বন্ধনী দিলাম। তারপরে দেখুন এখানে লিখছে রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা এই ঘরে দেব এই যে নাম থেকে আমরা বের করব, নামের ঘর দেব সিলেক্ট করে, নাম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম এ সেল থেকে A9 সেল। এরপরে বলছে ক্রাইটেরিয়া, আমরা এই ঘরে ক্রাইটেরিয়া দেব। ক্রাইটেরিয়া দেব আমরা এই যে নেমের ঘরটি, আমরা এই ঘরটিকে সিলেক্ট করব। এরপরে আবার কমা দেব। দেওয়ার পর চাচ্ছে সাম রেঞ্জ, আমরা এই যে সেলের ঘরটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নেব। নেওয়ার পরে আমরা ক্লোজ করে দেব। প্রথম বন্ধনী ক্লোজ করে দেব। এরপরে আমরা ইন্টার দেব। এসেছে 0, কারণ এই ঘরে আমরা কারো নাম দেইনি। যেমন আমি যদি দেই, আমি যদি সাইফুল লিখে ইন্টার দেই, দেখুন সাইফুলের এই 1600 চলে এসেছে। আমরা যদি এই ঘরে আবার অন্য কারো নাম দেই, আমি এই ঘরে লিখলাম, আমি এই ঘরে রাজ্জাক লিখলাম। দেখুন রাজ্জাক লেখার পরে এই যে সেলের ঘরটি পরিবর্তন হবে। এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখানে চলে এসেছে এই 3000। এইটা হচ্ছে সাম ইফ এর কাজ। আমি আবারও দেখাই সাম ইফ আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে ইকুয়াল দেব, এরপরে লিখব সাম ইফ। লেখার পরে আমরা প্রথম বন্ধনী শুরু করব। এরপরে র্যাঙ্কস দিতে হবে। র্যাঙ্কস এর ঘরে আমরা নামের সিরিয়াল দেব। এরপরে আমাদের চাচ্ছে কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে এই যে নেমের ঘরটি দেব। আমরা এই ঘরে যদি নেমের ঘর রাখি, আমরা এই ঘরে দেব, টপিকে দেব। এরপরে আবার কমা। এরপরে আমি সেলের ঘর শুরু এবং শেষ দিয়ে দেব। এরপরে বন্ধনীটি ক্লোজ করে দেব, ইন্টার দেব। এরপরে দেখুন আমার এখানে 0 এসেছে, কারণ এই ঘরে ভ্যালু 0 আছে, এখানে কারো নাম দেওয়া নেই। আমি এই ঘরে যদি আমিম লিখি তাহলে দেখা যাক কত আসে। এই যে দেখুন আমিম 3300 কোথায় আছে, এই যে দেখুন শামিম 3300। এটা হচ্ছে ইফ এর কাজ। এরপরে দেখবো আমাদের ম্যাক্স বা ম্যাক্সিমাম কে আমরা সংক্ষেপে ম্যাক্স বলেছি। আমরা এখন ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমরা ম্যাক্স দেব। এরপরে আমরা প্রথম বন্ধনী শুরু করব। এরপরে হচ্ছে নাম্বার দেব। আমরা এই যে প্রথম দেখতেছেন C2 থেকে C9, C2 is to C9। এরপরে আমরা দেব ক্লোজ, প্রথম বন্ধনী ক্লোজ করে দেব। এরপরে ইন্টার। দেখুন আমার এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3800। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ম্যাক্সিমাম নাম্বারটি বের করলাম। এর জন্য আমরা প্রথমে একটি সমান চিহ্ন দেব, তারপরে MAX দেব। এরপরে আমরা প্রথম বন্ধনী শুরু করব। এরপরে এইখান থেকে ধরে শেষে এনে ছেড়ে দেব। এরপরে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা ইন্টার দেব। দেখুন চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 5 নাম্বার হচ্ছে মিন বা মিনিমাম ভিউয়ার্স। এখন আমরা মিনিমাম বের করব। সেম আমরা ইকুয়াল দেব, তারপরে আমরা লিখব MIN। এরপরে আমরা দেব প্রথম বন্ধনী C2 is to C9। এরপরে বন্ধনী ক্লোজ, ইন্টার দেব। দেখুন চলে এসেছে আমাদের মিনিমাম 1600। আমরা এরপরে আমরা বের করব সাব টোটাল। সাব টোটাল বের করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন দেব। এরপরে সাব টোটাল দেওয়ার পরে আমরা বন্ধনী শুরু দেব। এরপরে আমরা যদি নিচে যাই, এই যে দেখুন সাম লেখা আছে, আমরা এটি একটি ক্লিক দেব। এইভাবে লিখবো, এরপরে দেব ইন্টার। এরপরে আমরা C2 is to C9। এরপরে আমরা ক্লোজ করে দেব। এরপরে ইন্টার দেব। দেখুন আমাদের সাব টোটাল হয়ে গেল। আমরা সাব টোটাল তো অন্যভাবেও দিতে পারি। অন্যভাবে কিভাবে দেব, যেমন এখানে লিখবো ইকুয়াল দেব QM, তারপরে দেব প্রথম বন্ধনী। এভাবে আমরা যদি নিয়ে আসি, বন্ধনী ক্লোজ, ইন্টার। দেখুন আমাদের সাব টোটাল এবং টোটাল সেম হয়ে গেছে। এরপরে আছে কাউন্ট। এখন আমরা দেখব কাউন্ট। আমরা এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আমরা কাউন্ট করব। এখানে কতটি সেল আছে, সূত্র হচ্ছে ইকুয়াল চিহ্ন দেব, তারপরে কাউন্ট দেব। দেওয়ার পরে আমরা প্রথম বন্ধনী দেব। এরপরে আমরা শেষ, এই যে দেখুন আমরা কাউন্টে শুধু নাম্বারে যোগ করতে পারি, কাউন্ট করতে পারি, টেক্সট কাউন্ট করতে পারে না। আমরা
এই জন্য এখান থেকে শুরু করে 11 পর্যন্ত দেই, দেওয়ার পরে আমরা প্রথম বন্ধনী ক্লোজ করে দিই, এরপরে এন্টার দেই। দেখুন আমার এখানে 9 ধরে দেখা যাক কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9, আমার এখানে 9 রয়েছে। যদি এখানে আবারও দেই ইকুয়াল COUNT, এটা হচ্ছে সূত্র, এরপরে আমরা এই ঘর পর্যন্ত আমরা ব্লক করে দেই, তারপরে আমরা প্রথম বন্ধনী ক্লোজ করে দেব, এরপরে এন্টার দেব। দেখুন ওই 9টি ধরে আছে, তার মানে এই টেক্সট গুলা সে কাউন্ট করতে পারে না। এরপরে আছে কি, এরপরে আছে কাউন্টটা। আমরা কাউন্টটা দেখার জন্য আমরা এটা ডিলিট করে দেই, আমরা লিখব কাউন্টটা, দেওয়ার পরে আমরা দেব প্রথম বন্ধনী, এরপরে আমরা দেখুন এখন অর্থাৎ B2 এবং C10, তারপরে ক্লোজ করে দেব, এরপরে আমরা এন্টার দেব। দেখুন 18টা হয়েছে, টেক্সট আছে 9টি এবং সংখ্যা আছে 9টি, টোটাল হচ্ছে 9 দুগুণে 18। এখন আসুন আমরা দেখি এখানে আমরা এই ঘর থেকে আমাদের ঘর হয়েছে দেখুন কয়টা, 1 2 3 4 5 6 7 8, আমরা এখানে 8টি ঘর নিয়ে নেব, দেখি আমার কাউন্টটা কতটুকু কাউন্ট করতে পারে। আমরা ইকুয়াল দেব, কাউন্টটা দিলাম, এরপরে প্রথম বন্ধনী শুরু, এই যে এই ঘর থেকে দেখুন এই ঘরের শেষ, এরপরে বন্ধনী ক্লোজ। আমরা কিন্তু এখানে ঘর নিয়েছি কয়টা, 1 2 3 4 5 6 7 8, এই হিসাব করছে 5টি। কেন 5টি? এই যে দেখুন এই হিসাব করছে যে ঘর, এই ব্ল্যাঙ্ক ঘরগুলো হিসাবে ধরেনি, এই যে দেখুন 1 2 3 4 5, এই যে 5টি কাউন্ট করেছে, তার মানে ব্ল্যাঙ্ক ঘর এ কাউন্ট করে না। কাউন্টার কাজ শুধু যে ঘরে টেক্সট এবং সংখ্যা রয়েছে এগুলোই শুধু কাউন্ট করে, এ কখনো ব্ল্যাঙ্ক ঘরগুলো কাউন্ট করে না। এরপরে আমরা দেখব কাউন্ট, এই কাউন্টিভ এর জন্য আমরা এখানে দিচ্ছি দেখুন A ইকুয়াল টু হচ্ছে অ্যাবসেন্স, P ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট। তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, এজন্য আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখব কাউন্টিভ দিয়ে প্রথম বন্ধনী শুরু, এরপরে বলছে এরিয়া, এরিয়া আমরা এই থেকে দেব, এরপরে আমরা কমা দেব, এরপরে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি প্রথমে P বা প্রেজেন্ট, আমরা ইনভাইটেড কমা দেব, দেওয়ার পরে দেব P এবং ইনভাইটেড কমা ক্লোজ করে দিয়ে আমরা দেব বন্ধনী ক্লোজ, এরপরে আমরা দেব একটা ইন্টার, এই যে দেখুন আমরা দিলাম ইন্টার, তার মানে এখানে দেখা যাচ্ছে 8 দিন সে প্রেজেন্ট আছে। দেখি 8 দিন প্রেজেন্ট আছে কিনা, আমরা এটি ব্লক বোল্ড করে নেই। আমরা এখন এ দেখাচ্ছ যে এ প্রেজেন্ট আছে, আর তো আমি আবারও দেখাচ্ছি, এখন আমরা দেখব কাউন্টিভ, অর্থাৎ আমরা এই যে প্রেজেন্ট, এই যে ধরুন কেউ প্রেজেন্ট আছে কতদিন, অ্যাবসেন্স আছে কতদিন, এটি আমরা বের করব। এটির জন্য আমরা কাউন্টিভ ফর্মুলা ইউজ করব, এর জন্য ইকুয়াল চিহ্ন দেব, এরপরে আমরা লিখব কাউন্টিভ, এরপরে আমরা বন্ধনী শুরু করব, এরপরে দেব এরিয়া, এরিয়া হচ্ছে এই যে এরিয়া সিলেক্ট করলাম, এরপরে একটি কমা দেব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, এই যে এখানে নিচে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া কি দেব, এখানে আমরা এখন দেব P, অর্থাৎ P তে প্রেজেন্ট, ইনভাইটেড কমা, এরপর দেব P, এরপর ইনভাইটেড কমা ক্লোজ, বন্ধনী ক্লোজ, এরপরে আমরা ইন্টার দেব। দেখুন 8 দিন সে প্রেজেন্ট দেখাচ্ছে, আমরা একটু আগে গণে দেখেছি সে 8 দিন সঠিক আছে। এরপরে আমরা দেখব অ্যাবসেন্ট, আমরা সমান চিহ্ন দেব, অর্থাৎ এ কয়দিন কয়টি আছে, অ্যাবসেন্স কতদিন আছে, তারপরে লিখব, এরপরে বন্ধনী শুরু, এরপরে আমরা এরিয়া দেব, এরিয়া শেষ, এরপরে একটি কমা দেব, এরপরে আমরা ক্লোন দেব, এরপরে আমরা বলছি ক্রাইটেরিয়া কি, এখানে এ, আমরা দেব এ, বন্ধনী ক্লোজ দেব, এরপরে ইন্টার দেব। দেখাচ্ছে যে অ্যাবসেন্স আছে 3 দিন, এ আছে 3টা, এভাবে আমরা কাউন্টিভ ইউজ করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব ভিউয়ার্স, আপনি যদি আমার আইটি বাংলা C&F নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি পূর্বেই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমরা দেখব ইফ দেখার জন্য আমরা এই যে এখানে দেখাচ্ছি পারফরম্যান্স, যদি 2000 টাকার উপরে যাদের সেলস আছে তারা হচ্ছে গুড, আর 2000 টাকার নিচে যাদের সেল আছে এরা হলো ব্যাড। আমরা এখন ফর্মুলা ইউজ করে আমরা দেখব কিভাবে ফর্মুলা ধরলাম, তখন এই ঘরে আমরা এই ঘরে দেব ইকুয়াল এরপরে প্রথম বন্ধনী শুরু, এরপরে আমরা লিখব এই
দিয়ে এই ঘরটিকে আমরা সিলেক্ট করব। এই ঘরটি সিলেক্ট করার পরে আমরা এখানে লেস দেন দেব। দেওয়ার পরে আমরা কি দেব, যদি 2000 টাকার নিচে হয় তাহলে আমরা এখানে ব্যাড দিয়ে দেব, কমা দেব BAD। এরপরে ব্যাড এর পূর্বে এখানে একটি আমরা ইনভাইটেড কমা দেব, যেই আমরা ইনভাইটেড কমা দেব, আবার ইনভাইটেড কমা, এরপরে লিখব ভিউয়ার্স। আমি এখানে দেখে দিয়েছি যে ইফ এর ব্যবহার কিভাবে আমরা করব। আমরা এই ঘরে দেখাচ্ছি যে ইফ যদি 2000 টাকার নিচে কারো সেল হয় তাহলে 2000 টাকার নিচে সেল হলে হবে কি ব্যাড, আর 2000 টাকার উপরে যদি কারো সেল হয় সে হবে গুড। ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমরা ইকুয়াল, তারপরে ইফ C2 আমরা C2 কে সিলেক্ট করেছি, এরপর লেস দেন 2000, তারপরে দিচ্ছি কমা ইনভাইটের মধ্যে ব্যাড, তারপরে আবার কমা ইনভাইটেড গুড, এরপরে আমরা ইন্টার দেব। দেখুন এখানে গুড চলে যাচ্ছে, তার মানে এর সেল হচ্ছে 2000 টাকার ঊর্ধ্বে। এখন আমরা সবার সেল দেখব, এভাবে আমরা ধরে নিচে নিয়ে আসবো, নেওয়ার পরে আমরা ছেড়ে দেব। দেখুন এই যে এর 1600 টাকা, তার মানে এ হলো ব্যাড, দেখা যাচ্ছে এ ব্যাড, আর এর হচ্ছে 2000 টাকার নিচে এও হচ্ছে ব্যাড। আপনারা দেখতে পাচ্ছেন, একটু বোল্ড করব এবং মিডলে নেব। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইজনের আমরা সেল দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাড, আমরা ব্যাড, সাইফুলের ব্যাড দেখাচ্ছে এবং জসিমের ব্যাড দেখাচ্ছে, আর বাকিদের সবারে গুড। এই হচ্ছে ইফ এর ব্যবহার। আমি আরেকবার দেখাচ্ছি, এগোরে দেখাচ্ছি ইফ ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা লিখব IF, ইফ, এরপরে প্রথম বন্ধনী ক্লোজ করে দেব। এরপরে আমি এই C2 অর্থাৎ এই ঘরটাকে ক্লোজ, এখানে আমি একটি লেস দেন দেব, লেস দেন দিয়ে লিখব 2000। এই সেলের আপনারা দেখতে পাচ্ছেন যে এর যদি সেল 2000 টাকার বেশি হয়, মানে কম হয়, এই যে লেস দেন দেখতে পাচ্ছেন, লেস দেন 2000 টাকার নিচে হলে কি হবে, ব্যাড। ব্যাড এর জন্য আমরা লেখা শুরু ইনভাইটেড কমা শুরু এবং ইনভাইটেড কমা শেষ, এরপর একটি কমা দেব। এরপরে যদি তার 2000 টাকা, এটা প্রথম দেখালাম আমরা, এই এর নাম কি রেজাউল, এই রেজাউলের সেল যদি 2000 টাকার কম হয় তাহলে কি হবে ব্যাড, আর যদি সেল 2000 টাকার বেশি হয় তাহলে কি হবে গুড। এরপরে ইনভাইটেড কমা, এরপরে ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন, সরি এখানে হচ্ছে রাজ্জাক, এই যে এই ঘরটা C2, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন C2, এই C2 তে অর্থাৎ রেজাউলের সেল যদি 2000 টাকার নিচে হয় তাহলে কি হবে ব্যাড হবে, আর যদি 2000 টাকার উপরে সেল হয় তাহলে গুড হবে। আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইকুয়াল, তারপরে ইফ, তারপর প্রথম বন্ধনীর শুরু, তারপরে আমরা এই সংখ্যাটাকে নিয়েছি C2, এরপরে লেস দেন 2000 টাকা, কমা দিয়েছি, এরপর ইনভাইটেড কমার মধ্যে ব্যাড, আবার কমা, আবার ইনভাইটেড এর মধ্যে গুড। প্রথম বন্ধনী ক্লোজ করে দিয়েছি, এখন ইন্টার দেব। ইন্টার দেওয়াতে দেখাচ্ছে এ গুড। এখন আমরা যদি এই ঘর থেকে শুরু করে এইভাবে নিচে টানি নেই তাহলে দেখুন এই যে অটো চলে এসেছে, এই যে এই ঘরে হচ্ছে, এটা হচ্ছে এই যে এই ঘরের, তার মানে ব্যাড, আর এটা হচ্ছে এই যে 1800, এটার হচ্ছে ব্যাড। আমি নিচে দেখানোর জন্য নিচের ঘর থেকে শুরু করেছি, তো এই জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল জেড দেব। এরপরে আমরা দেখব র্যাঙ্ক, এরপরে সাবজেক্ট হচ্ছে আমাদের র্যাঙ্ক। র্যাঙ্ক দেখার জন্য আমরা ভিউয়ার্স, এখন আমরা দেখব র্যাঙ্ক করাবো, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার মধ্যে ধরুন এইটা কত নাম্বারে র্যাঙ্ক আছে, এইটা কত নাম্বারে, আমরা এগুলোকে একটু র্যাঙ্ক করাবো। র্যাঙ্ক করার জন্য আমরা র্যাঙ্কের ফর্মুলা ইউজ করব। র্যাঙ্কের ফর্মুলা কি, আমরা ইকুয়াল দেব, পরে আমরা লিখব র্যাঙ্ক, আর র্যাঙ্ক, এরপরে আমরা বন্ধনী ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এই যে এই ঘরটিতে একটি ক্লিক দেব, দেওয়ার পরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে নেব এবং মানে C2 থেকে C9 নিয়ে আসলাম। আসার পরে আমরা এখানে এরপরে একটি চাপ দেবো, এটা লক করব। আমাদের লক হয়ে গেছে। এরপরে আমরা বন্ধনী ক্লোজ করে দেব। দেখুন আমাদের বন্ধনী
ক্লোজ হয়ে গেছে। বন্ধনী ক্লোজ হওয়ার পরে আমরা যদি ইন্টার চাপি, দেখুন আমার এটি হচ্ছে র্যাঙ্কের মানে 6 নাম্বার র্যাঙ্কে। এখান থেকে দেখুন এই ঘরের মধ্যে, এরপরে আমরা যদি এইটা ধরে সবগুলাই দিই, দেখুন কে কত র্যাঙ্ক। দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি এটি আছে 6 নাম্বার র্যাঙ্ক। তো আজকের ভিডিও এই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। এরপরে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা এই যে কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি একটু আমাদেরকে উৎসাহ না দেন, লাইক কমেন্ট করে উৎসাহ না দেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি। শুধু আমি না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের আপনি ভিডিও যখন দেখবেন, একটা লাইক একটা কমেন্ট যদি করেন, তাহলে ওই কন্টেন্ট ক্রিয়েটর আপনার প্রতি খুশি হয়ে যায় এবং নতুন করে ভিডিও তৈরি করার জন্য এগ্রি হয়। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।